আপনি কি জানেন, নীল পুজো শুধু একটি ধর্মীয় আচার নয়, এটি এমন এক শক্তিশালী দিন যেদিন আপনার ভাগ্য সম্পূর্ণ বদলে যেতে পারে। 2026 সালের নীল পুজোয় কিছু বিশেষ রাশির মানুষ যদি সঠিকভাবে উপাসনা করেন, তাহলে তাদের জীবনে আসতে পারে অপ্রত্যাশিত বড় পরিবর্তন। আজকের এই ভিডিওতে আমি বলবো কারা নীল পূজা করলে সবচেয়ে বেশি উপকার পাবেন, কোন গ্রহের অবস্থান এতে কাজ করে এবং কিভাবে করবেন নীল পূজা যাতে ফল পান 100%। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের দিকে আমি বলবো একটি গোপন টোটকা। নীল পূজা মূলত ভগবান শিবের নীলকণ্ঠ রূপের আরাধনা। সমুদ্র মন্থনের সময় যখন হলাহল বিষ উঠে এসেছিল, তখন ভগবান শিব সেই বিষ পান করে বিশ্বকে রক্ষা করেন, আর সেই থেকেই তার নাম হয় নীলকণ্ঠ। এই পূজা বিশেষভাবে করা হয় কষ্ট দূর করতে, শনি ও রাহু গ্রহের দোষ কমাতে এবং জীবনের আটকে থাকা কাজ শুরু করতে। 2026 সালের নীল পূজায় এক বিরল জ্যোতিষ সংযোগ তৈরি হচ্ছে। শনি থাকবে মীন রাশিতে শক্তিশালী অবস্থানে, রাহু থাকবে কুম্ভ রাশিতে স্বনক্ষত্র অর্থাৎ শতবিশা নক্ষত্রে, কেতু থাকবে সিংহ রাশিতে, আর সূর্য ও বুধের মিলনে তৈরি হবে মহাবুদ্ধিযোগ। এই কারণে এই বছরের নীল পূজা সাধারণ বছরের থেকে অনেক বেশি শক্তিশালী। যারা দীর্ঘদিন ধরে টাকা পাচ্ছেন না, মানসিক কষ্টে আছেন বা বারবার ব্যর্থ হচ্ছেন, তাদের জন্য এটি একটি টার্নিং পয়েন্ট হতে পারে। এবার আসল প্রশ্ন, কারা করলে জীবনে বড় পরিবর্তন আসবে? সর্বপ্রথম, যাদের কুণ্ডলিতে শনি গ্রহের দোষ আছে। যদি আপনার জন্মকুণ্ডলিতে শনি গ্রহ দুর্বল বা পাপগ্রহের সঙ্গে যুক্ত থাকে, তাহলে নীল পূজা করুন। তাহলে চাকরি ক্ষেত্রে সকল সমস্যার সমাধান হয়ে যাবে, আপনার জীবনের দারিদ্রতা দূর হবে, আপনার জীবনের বাধা কমে যেতে পারে। দ্বিতীয় হলো, যাদের রাহু কেতুর সমস্যা আছে। রাহু যদি জন্মকুণ্ডলিতে খুব অশুভ অবস্থানে থাকে, তাহলে অজানা ভয়, মানসিক চাপ, হঠাৎ সমস্যা এইগুলি কিন্তু বেড়ে যায়। কিন্তু আপনি যদি নীল পূজা করেন, এই নেতিবাচক শক্তি কমে আসবে। 3 নম্বর হলো, যারা জীবনে বারংবার সকল কাজে ব্যর্থ হচ্ছেন। অনেকেই আছেন পরিশ্রম করছেন কিন্তু ফল পাচ্ছেন না। এটা অনেক সময় গ্রহের কারণে হয়ে থাকে। নীল পূজা সেই গ্রহের অশুভ শক্তিকে নষ্ট করে দেয়। চতুর্থ হলো, যারা জীবনে বড় রকমের কোনো পরিবর্তন চান। যদি আপনি চান হঠাৎ জীবনে উন্নতি, নতুন সুযোগ, ভাগ্যের দরজা খুলে যাক, তাহলে এই পূজা আপনার জন্য অত্যন্ত শক্তিশালী। 2026 সালের পঞ্জিকা অনুসারে মকর রাশি, কুম্ভ রাশি, বৃশ্চিক রাশি, মীন রাশি, এই সকল রাশির মানুষেরা নীল পূজা করলে বিশেষ ফল পাবেন। নীল পূজার দিন সকালে ব্রহ্ম মুহূর্তে স্নান করে পরিষ্কার কাপড় পরিধান করুন, শিবলিঙ্গে জল ও দুধ অর্পণ করুন। সম্ভব হলে মন্দিরে গিয়ে এই কাজটি করুন, তবে অবশ্যই খেয়াল রাখবেন আপনার গৃহে যদি শিবলিঙ্গ থাকে, সেই শিবলিঙ্গেও কিন্তু আপনাকে জল ও দুধ অর্পণ করতে হবে। এরপর নীল ফুল বা অপরাজিতা অর্পণ করুন। ওম নমঃ শিবায় মন্ত্র 108 বার জপ করুন। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মন থেকে প্রার্থনা করুন, কোনো খারাপ চিন্তা রাখবেন না। নীল পূজার রাতে একটি নীল কাপড়ে একটু কালো তিল ও একটি 1 টাকার কয়েন বেঁধে ভগবান শিবের সামনে রাখুন। যদি ভগবান শিবের কোনো ল্যামিনেশন করা ছবি না থাকে, তাহলে শিবলিঙ্গের সামনেই রাখতে পারেন। পরের দিন তা কোনো প্রবাহমান জলে গঙ্গায় ভাসিয়ে দিন, তবে খেয়াল রাখবেন পুকুরে কিন্তু ভাসাবেন না। এই কাজটি করতে পারলে জীবনের নেগেটিভ এনার্জি দূর হবে। মনে রাখবেন, নীল পূজা শুধু একটি আচার নয়, এটি আপনার জীবনের পরিবর্তনের দরজাও খুলে দিতে পারে।
2026 সালে এই সুযোগ হাতছাড়া করবেন না। আপনি কি নীল পূজা করেন? কমেন্টে লিখে জানান। ওং নমঃ শিবায়। এবং অবশ্যই কিন্তু নতুন হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি প্রেস করবেন এই জাতীয় ভিডিও সবার আগে পাওয়ার জন্য। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করে যাবেন। নমস্কার।